বীরভূম পোর্টাল। বিভিন্ন দেশের নাম সহ রাজধানী ও মুদ্রা সহ বিভিন্ন ফল ফুলের নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল নানুরের মোহাম্মদ সরফরাজের। পৃথিবীর বিভিন্ন দেশের নাম সহ রাজধানী ও সেই দেশের মুদ্রা সহ বিভিন্ন ফল ফুলের নাম বলে 5 বছর 7 মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম উঠল বীরভূম নানুরের বেরুগ্রামের ছোট্ট শিশু মোহাম্মদ সরফরাজের। সেই নানুরের একটা বেসরকারি স্কুলের ছোট্ট ক্লাস 1 এর ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, ছোট বয়সেই খেলাধুলা থেকে পড়াশোনায় আগ্রহী বেশি। তার ইচ্ছে বড় হয়ে আইপিএস অফিসার হওয়া। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য 5 বছর 7 মাস বয়সেই 43টি দেশ সহ তার রাজধানী সহ মুদ্রার নাম, 30টা পশু পাখির নাম, 45টি সাধারণ জ্ঞান, সমস্ত শাকসবজি সহ দেশের নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল মোহাম্মদ সরফরাজের। গত জানুয়ারি মাসে অনলাইনের মাধ্যমে আবেদন জানিয়ে বিভিন্নভাবে যাচাই করে 30 তারিখ জানতে পারেন ওই শিশুর নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। তারপরেই গতকাল ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে শংসাপত্র উপহার বাড়িতে এসে পৌঁছয় খুশি পরিবার প্রতিবেশীরা। একই সাথেই তার মা সায়রা বানু বেবি বলেন, প্রত্যেক ছেলে মেয়েদেরকে যদি তার মা বাবারা একটু ভালোভাবে শিক্ষা প্রদান করেন তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে এভাবেই তাদের মুখ উজ্জ্বল করবে। এলাকায় এই খবর পৌঁছতেই ওই ছোট্ট শিশুটিকে দেখার জন্য এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন ওই ছোট্ট শিশুর নিজের বাড়িতে। প্রত্যেকের একই বার্তা, ছেলেটি যেন এভাবেই এগিয়ে যায়, তার প্রতিভা যেন সবাইকে আপ্লুত করেছে। বিশ্বজননী মাদার টেরেসা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতপতিকে রাজা রামমোহন রায়, জাতীয় শিক্ষককে সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহাপ্রভু কাকে বলা হয় শ্রী চৈতন্য দেব, বিদ্যাসাগর কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাংলার বাদকে অশুতোষ মুখোপাধ্যায়, জাতির জনক মহাত্মা গান্ধী। কোন কোন খেলাধুলো ঘরে বসে করা যায়? লুডো খেলা, ক্যারাম খেলা, দাবা খেলা। ফুটবলের রাজা কে? পেলে। ভারতের জাতীয় খেলা কি? হকি। হকি জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদ। সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতামূলক খেলাধুলো কি? অলিম্পিক গেমস। ভারতের জনপ্রিয় খেলা কি? ক্রিকেট। পশ্চিমবঙ্গের জনপ্রিয় খেলা? ফুটবল। ক্রিকেটের রাজা? ডন ব্র্যাডম্যান। দুজন বাঙালি ফুটবলারের নাম? গডসপাল চুমি গোস্বামী। ভারতের জাতীয় পতাকা রং? গেরুয়া, সাদা, সবুজ। ভারতের জাতীয় প্রতীক? অশোক স্তম্ভ। ভারতের জাতীয় সঙ্গীত? জনগণ মন অধিনায়ক জয় হে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 23 জানুয়ারি কি জন্য স্মরণীয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ভারত কবে স্বাধীন হয়েছিল? 1947 সাল 15 আগস্ট। 26 জানুয়ারি কি জন্য স্মরণীয়? প্রজাতন্ত্র দিবস। প্রথম ভারতীয় মহাকাশচারী? রাকেশ শর্মা। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী? কল্পনা চাওলা। প্রথম চাঁদে পাড়ি দেন? নীল আর্মস্ট্রং। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড? রিতা ফারিয়া। ভারতের প্রথম রাজ্যপাল মহিলা? সরোজিনী নাইডু। ভারতের প্রথম আধুনিক মানব? রাজা রামমোহন রায়। ইন্টারনেটের জনক? রবার্ট টিলার। আধুনিক বিজ্ঞানের জনক? ফ্রান্সিস বেকন। কোন সামুদ্রিক মাছের তেল ওষুধ রূপে ব্যবহৃত হয়? কড মাছ। কোন সামুদ্রিক প্রাণী সবচেয়ে বিষাক্ত? জেলিফিশ। কোন মাছ গাছের বাসা তৈরি করে? স্পিডল। রামধনু কয়টি রং? 7টি। কোন গাছ পোকামাকড় খায়? সান্ডুয়ার খোলসপত্রী। কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়? পাথরকুচি। কোন গাছে ফুল হয় না ফল হয়? ডমুর। কোন গাছ বেশি দিন ফল দেয়? নাশপাতি। পৃথিবীর সবথেকে উচ্চ গাছ? রেডউড। ভারতের প্রথম মহিলা স্পিকার? মীরা কুমার। প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন? কোপার্নিকাস। আধুনিক ভূগোলের জনক? কার্ল রিটার। বাংলা গদ্য সাহিত্যের জনক? বিদ্যাসাগর। পশ্চিমবঙ্গের প্রধান মহিলা শহীদ? মাতঙ্গিনী হাজরা। ভারতের রেলপথের জনক? লর্ড ডালহাউসি। জাতীয় আয়রন তত্ত্বের আবিষ্কর্তা? ডক্টর রমেশ সাহা। প্রথম শিখ গুরু? গুরু নানক। বাংলার প্রথম শহীদ? ক্ষুদিরাম বসু। প্রথম ভারত ও চীন ভ্রমণকারী? মার্কো পোলো। প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা?
মচেন্দ্রী পাল। আমার ছেলেটা মানে আটটা শব্দ, 20টি শাকসবজি, 30টি প্রাণী, 25টি পাখি, 22টি ফল, 8টি ফুল আর 43টি রাজধানী সহ মুদ্রা দেশ স্মরণ করেছে এবং 45টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এটা আমরা মোবাইলে ওদেরকে পাঠিয়েছিলাম অনলাইনে, ওরা এবার যাচাই করে এটা জানুয়ারি 30 তারিখে ওরা যাচাই করেছে। ইন্ডিয়া বুক অফ, হ্যাঁ যাচাই করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সাফল্য পেয়েছে। এটা আমাদেরকে বলেছিল যে কালকে ওরা প্রাইজটা এখানে পাঠিয়েছে। হ্যাঁ কালকে এসছে। ও KG1 বিয়ে পড়ছে। হ্যাঁ আর এখন আরো অনেক কিছুই পারবে, ওটা তো প্রথম শিখেছিল, ক্লাসে সবসময় ফার্স্টই হয় বাচ্চা। ক্লাস 1-এ পড়ার ছেলে, তার এই যে মানে এতগুলো যে ওয়ার্ড এবং যেভাবে সে এগিয়ে চলেছে, মা হিসেবে আপনি কি বলবেন? মা তো মানে ওকে যেটা যখন দিচ্ছি ও সেটা সবসময় সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে, মানে মুখস্থ করে ফেলে। সেটাও স্কুলে খুবই নাম করে প্রশংসা করে, সেটা খুবই ভালোবাসে, স্যারদেরও নাম করে। এর ওপরে স্যাররা অনেক মানে ওকে সহযোগিতা করে। খেলাধুলা একটু অল্পই করে, ওদিকে ওর মনে ও সবসময় পড়াশোনাটাই নিয়েই বসে থাকে, পড়াশোনাটাকে একটু বেশি ভালোবাসে। তাদেরকে আমি বলবো যে মা বাবারা সব গাইডটা ঠিক মতো রেখে দিলে সবকিছু মা বাপদের ওপরেই, মা বাপ যদি গাইডটা ঠিক মতো করে সব বাচ্চারাই পারবে, পারবে না কেন? আমি শুধু আমার বাচ্চাটার জন্য বলবো সেটা নয়, সবারই বাচ্চাই পারবে, এটা মা বাপের ওপরে নির্ভর করে। আমি অনেক খুশি। মানে কি চাইছেন যে ছেলে এইভাবেই যেন পরবর্তীতে? আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন পরবর্তী এর থেকেও এগিয়ে যেতে পারে, আর এভাবেই থাকতে পারে।